নমস্কার। QGIS সফটওয়্যারের মাধ্যমে কিভাবে NDVI মানচিত্র কোনো একটি অঞ্চলে তৈরি করা হবে এবং সেখান থেকে এরিয়া ক্যালকুলেশন করা হবে সেটি আজকে দেখাবো। আমার কাছে একটি ডেটা শিট বা স্যাটেলাইট ইমেজ আমি ডাউনলোড করেছি। তার জন্য NDVI করার জন্য সাধারণত ল্যান্ডস্যাট 5 থেকে 7 এ ব্যান্ড 3 এবং ব্যান্ড 4 অর্থাৎ নিয়ার ইনফ্রারেড ব্যান্ড এবং রেড ব্যান্ডকে প্রয়োজন হয় এবং ল্যান্ডস্যাট 8 এ ব্যান্ড 4 ও ব্যান্ড 5 অর্থাৎ রেড ব্যান্ড ও নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে প্রয়োজন হয়। তো প্রথমে আমাকে লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার এইভাবে NDVI অ্যানালিসিস করার জন্য আমার যে ব্যান্ডগুলো আছে তার মধ্যে দুটো ব্যান্ড সেটকে প্রথমে ডাউনলোড করা ব্যান্ড সেটকে প্রথমে ওপেন করতে হবে। USGS আর্থ এক্সপ্লোরার থেকে ম্যাপগুলোকে আমরা ডাউনলোড করেছি। তো আমি যেহেতু এটা ল্যান্ডস্যাট 8 2014 সালের, তো আমি 2014 সালের ব্যান্ড 4 এবং ব্যান্ড 5 এই দুটিকে সিলেকশন করে ওপেন করব। এরপর অ্যাড, তারপর ক্লোজ। এবং যে অঞ্চলের উপর করব তার একটি SHP ফাইল আমার এখানে প্রয়োজন। তো তার জন্য আমাকে যেতে হবে লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। এবং ভেক্টর লেয়ারে আমার যে SHP ফাইল, আমি যে এলাকার উপর কাজ করব সেই এলাকার SHP ফাইল যদি আমার কাছে থাকে তো আমাকে সেই SHP ফাইল অর্থাৎ এখানে block.shp এটি আমি ওপেন করব এবং অ্যাড করে ক্লোজ করব। তো দেখতে পাচ্ছি আমার এই অঞ্চলের একটা SHP ফাইল আছে। তো এই SHP ফাইলের সাপেক্ষে আমি এই অঞ্চলটিকে NDVI করব। তো NDVI করার জন্য প্রথমে যেতে হবে রাস্টার, এরপর রাস্টার ক্যালকুলেটর এবং এর যে ফর্মুলা আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্যান্ড 5 ডাবল ক্লিক মাইনাস ব্যান্ড 4 এগুলিকে ডবল ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই আবার ফার্স্ট ব্র্যাকেট অন ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4 এবং ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম। এদিকে একটি নাম দিয়ে সেভ করব আউটপুট লেয়ারে। আমি এটির নাম দিলাম NDVI 2040 এবং এই বলে এটিকে সেভ করার পর ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে আমার যে আগের যে আমি ব্যান্ড সেট গুলো খুলেছিলাম সেগুলোকে আমি রিমুভ করে দিলাম এবং এই নতুন NDVI 2014 এই লেয়ারটি তৈরি হয়েছে রাস্টার ক্যালকুলেশন করে। এরপর আমি আমার যে এরিয়াটা দরকার সেটিকে এক্সট্রাকশন করে দিলাম। তো পাশে রাস্টার, এরপর এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার এইখানে যেতে হবে এবং ইনপুট লেয়ারে আমি NDVI 2014 যেটি রাস্টার ক্যালকুলেশন করে আমি নির্ণয় করেছি সেটি এবং মাস্ক লেয়ারে ব্লক যেটি SHP ফাইল সেটি রাখবো। এরপর আমি নিচের দিকে যাব এবং স্ক্রল করে এবার ক্লিপড এই অপশনে গিয়ে সেভ টু ফাইল এবং এখানে নাম দিলাম কৃষ্ণনগর টু NDVI 2014 এই নামে আমি এটিকে সেভ করছি। এরপর একে রান করাবো। রান করার সাথে সাথে আমার কাজের এরিয়াটুকুনি সে কেটে নিয়েছে এবং আমার যে পুরনো NDVI এটিকে আমি এবার রিমুভ করে দিতে পারি এখান থেকে। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার মিনিমাম ভ্যালু আছে -0.05 এবং ম্যাক্সিমাম আছে 0.45। তো এর সাপেক্ষে আমি কত ক্লাসে ভাগ করব, ক্লাসে ভাগ করতে হবে। তো তার জন্য আমাকে যেতে হবে প্রসেসিং টুলবক্স এবং এখানে আমি টাইপ করব রিক্লাসিফাই এবং এখানে রিক্লাসিফাই বাই টেবিল রাস্টার অ্যানালিসিসের মধ্যে এটিতে গিয়ে ডাবল ক্লিক করলে এই ধরনের একটি উইন্ডো ওপেন হবে। এখানে রিক্লাসিফিকেশন টেবিলে যাব এবং সেখানে আমি 6টা জোনে ভাগ করব যে আমি ডেটা শিট পেয়েছি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি -0.05। তো মিনিমাম ভ্যালু আমি এখানে লিখলাম -1 থেকে 0, কারণ -1 থেকে 0 মোটামুটি ওয়াটার বডিকেই নির্দেশ করে। তো তার জন্য আমি এখানে
এটাকে ভ্যালু দেবো, এখানে ওয়াটার বডি হবে না, 0 লিখবেন। এরপর 0 থেকে 0.1, 0.1 থেকে 0.2, 0.2 থেকে 0.3, 0.3 থেকে 0.4, 0.4 থেকে আমি 0.5 সিলেক্ট করলাম, কারণ ম্যাক্সিমাম ভ্যালু 0.45, অর্থাৎ 0.4 থেকে 0.5 এর মধ্যে চলে আসবে। এবং ভ্যালুগুলো প্রথমে 0 দেবো, তারপরে 1 2 3 করে আমি এটিকে সেভ করব। এরপর ওকের পর আমি এখানে রেঞ্জ বাউন্ডারি মিনিমাম লেস দ্যান ইকুয়াল টু ভ্যালু লেস দ্যান ম্যাক্সিমাম এটিকে সিলেক্ট করলাম। এরপর ইউজ নো ডেটা এটিকে অ্যাক্টিভ করতে হবে। এরপর আমি নিচের দিকে যাব, স্ক্রল করে আউটপুট ডেটা টাইপ ফ্লোয়ার 32 কে 64 করে নেবেন। সেভ টু টেম্পোরারি ফাইলকে সেভ টু ফাইল করলাম এবং নাম দিলাম রিক্লাসিফাই 2014 এনডি, রিক্লাসিফাই এনডিভিআই 2014, এবং এই নামে আমি এটিকে সেভ করলাম। এরপর রান করালাম। রান করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমার যে ক্লাসের সাপেক্ষে এই অঞ্চলের জোনটি তৈরি হয়েছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এরপরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এটিকে রাইট ক্লিক করব এবং এখানে প্রপার্টিসে যাব। এখানে সিম্বলজির মধ্যে রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড গ্রে আছে, এটিকে প্যালেটেড করতে হবে। কালার র্যাম এখানে গ্রিনের ভেরিয়েশন আমাকে নিতে হবে। এরপর ক্লাসিফাই ক্লিক করব। ক্লাসিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে 6টা জোন করেছিলাম এবং 6টা ভ্যালু দিয়েছিলাম, সেই 6টা ভ্যালু কিন্তু এখানে আছে, যে 6টা ভ্যালু আমি এখানে দিয়েছিলাম। তো এক্ষেত্রে প্রথমে কি করব, 0 মানে আমাদের কিন্তু -1 থেকে 0-র মধ্যে। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে আমি লিখে দিই এটা ওয়াটার বডি, ওয়াটার বডি এটা আমাকে এখানে লিখতে হবে। এরপর যেটা 1 আছে ভ্যালু, সেটা কিন্তু আমরা জানি ওয়াটার বডির যে কালার, আমরা সেই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। 1 যেটা 0 থেকে 0.1 সাধারণত বেয়ার ল্যান্ড টাইপের থাকে, তো আমি এখানে লিখলাম বেয়ার ল্যান্ড। এরপরে যেটা 2, আমরা যে ভ্যালুগুলো ম্যাক্সিমাম মিনিমামের সাপেক্ষে দিয়েছিলাম, বেয়ার ল্যান্ডের আলাদা কালার দিলাম। ম্যাক্সিমাম মিনিমামের সাপেক্ষে যে ভ্যালুগুলো করেছিলাম তার সাপেক্ষে আমরা লিজেন্ড এখানেই তৈরি করব। তো এটা দিলাম স্পার্স ভেজিটেশন। তারপরে 3 নম্বরে দিলাম লো ডেন্স ভেজিটেশন। আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো নাম দেবেন। এরপর মডারেট ডেন্স ভেজিটেশন। এরপরে আছে হাই ডেন্স ভেজিটেশন। অর্থাৎ যেটা 5 ভ্যালু, অর্থাৎ 0.4 থেকে 0.5 অঞ্চলটি হাই ডেন্স, যেটা 4 ভ্যালু সেটা হচ্ছে 0.3 থেকে 0.4, সেটি হচ্ছে মডারেট। এইভাবে আমরা রিক্লাসিফিকেশন করেছিলাম, সেটি আমি এখানে তার লেভেলটাকে সেট করে দেওয়ার পর অ্যাপ্লাই ওকে। তো এটা করার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি এনডিভিআই যে বিষয়টা সেটা চলে এসেছে। এরপর আমার এর এরিয়াকে ক্যালকুলেশন করতে হবে। তার জন্য আমাকে যেতে হবে এসসিপি। যদি কারোর এসসিপি টুল না আসে তাহলে অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে ইন্টারনেট কানেকশন করিয়ে প্লাগইন থেকে ডাউনলোড করিয়ে নেবেন সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন। তো এরপর পোস্ট প্রসেসিং ক্লাসিফিকেশন রিপোর্ট এই অপশনে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন আসবে, সেখানে সিলেক্ট দ্য ক্লাসিফিকেশন এর রিফ্রেশ বটমে ক্লিক করবেন। এরপর আপনি যেটির এরিয়া বার করতে চান, আমি রিক্লাসিফাই এনডিভিআই এর এরিয়াটি বার করতে চাই, এটিকে সিলেক্ট করে দিই। এরপর রান, জায়গা চাইবে সেভ করার, আমি সেখানে লিখলাম রিপোর্ট 2014 এবং সেভ করলাম। একটু সময় পর এটি অটোমেটিক্যালি রিপোর্ট করবে।
দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট চলে এসেছে, রাস্টার ভ্যালু, পিক্সেল, পার্সেন্টেজ, কতটা পার্সেন্টে কি আছে, এবং এরিয়া। তো রাস্টার ভ্যালু 0 মানে এখানে ওয়াটার বডি, 1 মানে বেয়ার ল্যান্ড, এখানে আমরা যেভাবে নাম দিয়েছিলাম সেইভাবেই কিন্তু এটা এসছে। পাশাপাশি এটা স্কোয়ার মিটারে থাকে, আমরা স্কোয়ার কিমিতে ট্রান্সফার করব। পাশাপাশি আমরা কি করতে পারি, পাশাপাশি আমরা যে কাজটা করতে পারি, আমরা যেখানে সেভ করেছি সেখানে কিন্তু সিএসভি ফাইল বা এক্সেল ফাইলে এই রিপোর্টটা কিন্তু আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে রিপোর্টটি। তো এইভাবে আমরা এখান থেকে এই রিপোর্টটি আমরা কিন্তু দেখতে পারবো, এবং এটাকে আমাদের যেহেতু স্কোয়ার এরিয়াই আছে, তো আমরা এটিকে নতুন ভাবে এখানে লিখতে পারি যে 0 মানে কি ছিল, 0 মানে কিন্তু আমাদের ছিল ওয়াটার বডি, ওয়াটার বডি। এরপরে কি ছিল, তারপরে কি ছিল, ওয়াটার বডির পরে ছিল আমাদের বেয়ার ল্যান্ড, তারপরে ছিল স্পার্স ভেজিটেশন, তারপরে ছিল আমাদের লো ডেন্স ভেজিটেশন, তারপরে ছিল মডারেট ডেন্স ভেজিটেশন, এরপরে আছে হাই ডেন্স ভেজিটেশন। তো যেইভাবে আছে আমরা এবার কি করব, আমরা এবার এর এরিয়াটাকে স্কোয়ার কিমিতে আনবো। তো এখানে আমরা লিখি এনডিভিআই অ্যাট্রিবিউট, এনডিভিআই ক্লাসেস, এবং এখানটায় লিখি এরিয়া ইন স্কোয়ার কিমি। তো এরিয়া ইন স্কোয়ার কিমি বার করার জন্য ফার্স্টে ইজিক্যাল টু দেবো, এবং এটা স্কোয়ার মিটারে আছে, এটিকে সিলেক্ট করব। করার পর আমাকে যে কাজটা করতে হবে, স্ল্যাশ দিয়ে ডিভাইডেড বাই 10 লাখ দিয়ে এটাকে ভাগ করতে হবে, এবং এন্টার দিলে আমার এরিয়া চলে আসবে। এটিকে ড্র্যাগ করে টেনে দিলে বাকি এরিয়াগুলো কিন্তু চলে আসবে, অর্থাৎ এখান থেকে যে এরিয়া সেগুলো কিন্তু এখানে এসে অটোমেটিক্যালি হিসাব হয়ে যাবে। তো এটি হয়ে গেল আমার 2014 সালের এনডিভিআই অ্যানালিসিস। এইখানে আমি 2014 সালে যে রিক্লাসিফাই এনডিভিআই এটি রেখে দিলাম। এরপর আমাকে এটিকে পেজ লেআউট করে নিতে হবে, এবং পেজ লেআউট করে এর একটা জেপিইজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে এটিকে কিন্তু আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো সেক্ষেত্রে পেজ লেআউট অপশনের জন্য প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট, যেইভাবে হয় পেজ লেআউট অপশন আমি একাধিকবার আমার পূর্ববর্তী ক্লাসে নেওয়া আছে, সেটি করে নেবেন। এরপরে আমি 2000 আবার যাব লেয়ার, লেয়ারের পর লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, এবং এখানে আমি 2024-এর যদি 10 বছরের অন্তর যদি আমি নিই, তাহলে আমরা কিন্তু 2024-এর ডেটাকে কিন্তু এখানে আমাদের নিতে হবে। তো আমার এখানে 2024-এর ডেটা আছে এখানে। তো এটিকে আমি ব্যান্ড 4 আর ব্যান্ড 5, ল্যান্ডস্যাট 9 এর আছে, ওপেন, অ্যাড, এরপর ক্লোজ। ঠিক একইভাবে আমাকে আবার রাস্টার ফর্মুলায় আসতে হবে, রাস্টার ক্যালকুলেটর, এবং এর যে ফর্মুলা ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ বাই, আবার ফার্স্ট ব্র্যাকেট অন দিয়ে ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4 ফার্স্ট ব্র্যাকেট অফ করলাম। এরপর আমি এটিকে সেভ করব আবার নতুন একটি নাম দিয়ে এনডিভিআই 2024, এবং সেভ করার পর আমি ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এনডিভিআই 2024 এটি চলে এসেছে লেয়ার। এরপর আমি এই দুটোকে আমি রিমুভ করে দিলাম। এরপর আমি কি করব, এরপর আমাকে যে কাজটা করতে হবে, আবার রাস্টারে গিয়ে আমি আমার এরিয়াটাকে এক্সট্রাক্ট করে নেব, এবং মাস্ক লেয়ার আমি ব্লক করে দিলাম। এরপর আমি নিচের দিকে ক্লিপড অপশনে গিয়ে সেভ টু ফাইল করব, এবং এখানটায় লিখব কৃষ্ণনগর এনডিভিআই 2024, এবং এটিকে সেভ করব। এরপর রান।
রান করার সাথে সাথে এটি কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছি যে এখানে এটিকে আমি রিমুভ করে দিই এবং এখানে কৃষ্ণনগর এনডিবিআই 2024 থাকছে। এখানে কিন্তু এবার দেখুন ওয়াটার বডির মান আগের থেকে অনেক কমে গেছে এবং এদিকে গ্রিন ভেজিটেশন আগে 0.45 ছিল 0.43, কিন্তু 6টা ক্লাসে এটিকে আমি ভাগ করতে পারি। তার জন্য আবার প্রসেসিং টুলবক্স এবং রিক্লাসিফাই লিখবো, এরপর রিক্লাসিফাই বাই টেবিল অপশনে যাব। এরপর এখানে আমার কৃষ্ণনগর এনডিবিআই 2024 যেটি এবার বেরিয়েছে সেটি কিন্তু আমার এখানে রাস্টার লেয়ারে আছে। রিক্লাসিফিকেশন টেবিলে একইভাবে আমি 6টা রোকে অ্যাড করব এবং এখানেও তাই, যেটা আগে করেছিলাম -1 থেকে 0, এরপরে 0 থেকে 0.1, 0.1 থেকে 0.2, 0.2 থেকে, মানে যে ক্লাসটা আমি আগে শ্রেণী করেছিলাম সেই একই কিন্তু আমাকে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু রাখতে হবে, 0.4 থেকে 0.5, এবং এখানে ভ্যালুগুলো আমি সেম রাখবো 0, 1, 2, 3, 4, 5, এরপর ওকে। এরপর গোটা প্রসেসটা সেম রাখতে হবে এবং ফ্লোয়ার্ট 64 করলাম এবং সেভ টু ফাইল করে আমি লিখলাম রিক্লাসিফাই এনডিভিআই 2024, ঘরটিকে সেভ করলাম। এরপর রান করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই একই ভ্যালু এসছে। তো আমি এটিকে এবার রিমুভ করে দিই এবং যে ভ্যালুটি এসছে এটিকে রাইট ক্লিক প্রপার্টি। এরপর সিঙ্গেল ব্যান্ড গ্রেকে প্যালেটেড করতে হবে, কালার র্যাম্পে আমি গ্রিনের ভেরিয়েশন নেব এবং ক্লাসিফাই ক্লিক করব। করার পর আমাকে 0 যেটি সেটি আমি জানি স্কাই ব্লু অর্থাৎ মাইনাসে থাকবে, তো এখানে আমি সেই একই জিনিস আবার লিখে দেবো ওয়াটার বডিজ। একে হচ্ছে আমাদের বেয়ার ল্যান্ড, অর্থাৎ যা আগেরটাই করেছি আমি সেটিই করব এবং সেই কালারকেই কিন্তু আমি এখানে চয়েস করে দিয়ে দেবো। 2 হচ্ছে স্পার্স ভেজিটেশন, 3 হলো লো ডেন্স ভেজিটেশন, 4 হচ্ছে মডারেট ডেন্স ভেজিটেশন এবং 5 হচ্ছে হাই ডেন্স ভেজিটেশন। এইভাবে আমি আমার জোন আগে যা ছিল তাই করলাম, এরপর আমি এটিকে অ্যাপ্লাই ওকে করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নতুন করে আর আগেরটার সাথে পুরোনোটার পার্থক্য আপনারা সহজেই বুঝতে পারবেন যে ভেজিটেশনের চেহারাও কিন্তু অনেক বদল এসছে। তো এরপর আমাকে কি করতে হবে, এইটারও রিপোর্ট বার করতে হবে। এটা রিপোর্ট বার করার জন্য আমাকে আবার এসসিপি, ব্যান্ড প্রসেসিং, পোস্ট প্রসেসিং এবং ক্লাসিফিকেশন রিপোর্ট। এরপর এখানে ইনপুটে যাব, একবার রিফ্রেশ বটনকে ক্লিক করবে এবং আমার দরকার এবার রিক্লাসিফাই এনডিবিআই 2024, সেটিকে সিলেক্ট করলাম, রান করাবো এবং এখানটায় আমি নাম দিলাম রিপোর্ট 2024 এই বলে আমি এটিকে সেভ করলাম। এটি কিছুক্ষণের মধ্যেই আবার রান হয়ে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে রিপোর্ট। পাশাপাশি আমরা কি করতে পারি, এই এরিয়া যেটি আছে এটিকে আমরা আমাদের ফোল্ডারে কিন্তু রিপোর্ট 2024 বলে এটি চলে এসেছে। তো নতুন আরেকটি হয়েছে, আমি রিপোর্ট এই এরিয়াটিকে আমি আগে 2023 রিপোর্টে কপি করে নিয়ে গিয়ে আমি পাশে ফেললাম এখানে, এবং এখানে আমি এরিয়া ইন স্কয়ার কিমি, হ্যাঁ, এটা হচ্ছে আমার, আবার এখানটায় আমি এর এরিয়াটাকে কিন্তু ক্যালকুলেশন করে দিতে পারি। তার জন্য ইকুয়াল টু এটিকে সিলেক্ট করবেন, বাই দিয়ে একের পর 6টি 0 বা 10 লাখ দিয়ে এন্টার করব, এরপর এন্টার। তো দেখতে পাচ্ছেন মানের কতটা ডিস্টরশন, ড্র্যাগ করে টেনে নিলেন, বাকিগুলো কিন্তু চলে আসবে। তো এটা টোটাল এরিয়াটা কিন্তু সেম থাকে, আপনারা দরকার হলে অটো সাম করে দেখে নিতে পারেন। এটিকে আমি এখানে জায়গা করে অটো সাম করে এন্টার করে দিলাম, দেখতে পাচ্ছেন
মোটামুটি দুটোরই কিন্তু সেম থাকবে। দেখুন একই আছে। তো এরপর আমার এটা যেহেতু 2000 এরিয়া ইন স্কয়ার কিমি, এটা 2013 সালের। তো আমি এখানটায় লিখে দিই যে এই দুটোকেই আমি মার্জ করে লিখে দিই এরিয়া ইন স্কয়ার কিমি, এবং এটাকে আমি লিখলাম 2013 এবং এটাকে লিখলাম 2024 এবং এটা হচ্ছে 2040। দুটো 10 বছরের অন্তরের ডেটা এবং এটা টোটাল ভ্যালু। তো এরপর আমি এর যে টেবিলটাকে আগে ঠিকঠাক করে নিলাম, এবং এটার যে টেবিল ফরম্যাটে আপনারা যে কোনো ধরনের টেবিল ফরম্যাটে যেগুলো আপনাদের কাজ সেইভাবে কিন্তু এটাকে আপনারা দেখাতে পারেন। এটা টোটাল ভ্যালু। তো এই হলো আমার কাজ। এখান থেকে আপনারা চাইলে এটিকে আপনারা কোনো ক্লাসের মাধ্যমেও কিন্তু দেখাতে পারেন, কোনো ডায়াগ্রামের মাধ্যমেও কিন্তু আপনারা এটিকে দেখাতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, এই ওয়াটার বডি থেকে এইটুকুনি সিলেক্ট করতে হবে, ইনসার্ট কলাম, এরপর যে কোনো ডায়াগ্রামকে আপনারা সিলেক্ট করবেন। সেই ডায়াগ্রামে মাল্টিপল বার ডায়াগ্রাম আমি সিলেক্ট করেছি। তো দেখতে পাচ্ছেন ওয়াটার বডি, বেয়ার ল্যান্ড, স্পার্স ভেজিটেশন প্রত্যেকটার আলাদা আলাদা চলে এসেছে। এরপর যে জোন আছে সেই জোনটিকে আলাদাভাবে ক্যালকুলেশন করে এর এক্স এক্সিস, ওয়াই এক্সিস বা যেভাবে বার ডায়াগ্রাম এর বিভিন্ন নামগুলো দেয়া হয় সেগুলো দেবেন। এবং এখানে সিরিজ 1 দেখতে পাচ্ছেন, এটা সিরিজ 1। আমরা নীলটা 2000, এই যে এখানে লেখা আছে স্পার্স ভেজিটেশন 121, তো 121 আছে, এই যে 2014। তাহলে আমি এর উপর ক্লিক করব, রাইট ক্লিক, ফরম্যাট লিজেন্ড, এবং রাইট ক্লিক, সিলেক্ট ডেটা। তো এখানে সিরিজ 1 আমার এডিট করতে পারি, দিয়ে এডিট করে আমি এখানে লিখতে পারি 2014, ওকে। এবং সিরিজ 2 যেটা, সেটাকে সিলেক্ট করে এডিট করে দিলাম, দিয়ে লিখলাম 2024, এরপর ওকে। তো এখানে দেখুন আমার লিজেন্ডে এটা হয়েছে। আপনারা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা পছন্দ মতো কালার দিতে পারেন ফরম্যাট ডেটা সিরিজে গিয়ে। ফিল কালার, সলিড ফিল, এখানে আমি গ্রিন দিলাম প্রথমটা, আর পরেরটাকে পছন্দ মতো কালার আবার একটা সেট করি, ফিল কালারে গিয়ে সলিড ফিল, এবং এর কালারটা অন্য কালার একটা চয়েস করে ক্লোজ করলাম। এরপর আমার যে কাজগুলো করতে হবে এখানে, সেটি হচ্ছে লিজেন্ড, হেডিং, এইসবগুলো আমাদের দিতে হয়। তো আপনারা এইগুলো আমার পূর্ববর্তী যে এক্সেল এর কাজ আছে সেখানে দেখে এর হেডিং দিতে পারেন, অথবা এখান থেকে দেখতে পারেন লেআউটে গিয়ে এক্সিস টাইটেল, প্রাইমারি হরাইজন্টাল এক্সিস, টাইটেল বিলো এক্সিস, এখানে লিখবো এনডিভিআই ক্লাস, এন্টার। এনডিভিআই ক্লাস হলো এক্সিস টাইটেলে, ভার্টিক্যাল এক্সিসে রোটেট টাইটেলে লিখবো এরিয়া ইন স্কয়ার কিমি, এন্টার দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেল। এরপর আমি চার্ট টাইটেল দেবো, অ্যাবভ চার্ট। তো এখানটায় আমি লিখতে পারি চেঞ্জ ডিটেকশন অফ ভেজিটেশন চেঞ্জ এরিয়া অফ ভেজিটেশন, এই কথাটা আমরা লিখতে পারি, চেঞ্জ এরিয়া অফ ভেজিটেশন। তো এইভাবে আমরা লিখে এটিকে আমরা প্রিন্ট আউট বা যে কোনো কিছু, এবং টেবিল ফরম্যাটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো দুটো ফরম্যাটই আপনারা এখান থেকে বের করে নিতে পারেন। তো এটা হলো, এবং পাশাপাশি আপনারা এনডিভিআই দেখতে পাচ্ছেন যে কতটা চেঞ্জ হয়েছে। পেজ লেআউট করে কিন্তু আপনারা এটাকেও ফলো আপ করে দিতে পারেন, আলাদা আলাদা করে প্রিন্ট আউট নিতে পারেন। তো সেক্ষেত্রে দুটো ম্যাপ আলাদা করে পেজ লেআউট করবেন, প্রথমে একটা করে নেবেন, তারপরে সেটাকে রিমুভ করে দেবেন, করার পর দ্বিতীয়টাকে আবার করবেন, তাহলে কিন্তু চলে আসবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন আরেকটি প্র্যাকটিক্যাল নিয়ে আসবো।